নমস্কার বন্ধুরা, বঙ্গাব্দ 1433 এসে গেল। এই বছরের কম্বিনেশন হচ্ছে অর্থাৎ সংখ্যাতাত্ত্বিক দিক হচ্ছে 1 + 4 + 3 + 3, মানে 4 আর 1 5, 5 আর 3 8, 8 আর 3 11, অর্থাৎ 1 + 1 = 2, মানে সেই 2 এর সংখ্যা। আমাদের ইংরেজি বছরটা চলছে 2026। টোটাল অঙ্ক করে দেখুন, ক্যালকুলেশন করে দেখুন, নাম্বার 1, এবং বাংলা বছর আসছে 1433 নাম্বার 2, অর্থাৎ 1 + 2 এর এনার্জি নিয়ে আমাদের বাকি বছরটা কিন্তু কাটাতে হবে। এর মধ্যে 18ই এপ্রিল বুধ গমন করছেন, স্থান পরিবর্তন হচ্ছে এবং তিনি মীন রাশিতে গমন করছেন। বুধের নিচস্থ ঘর মীন রাশি এবং বৃহস্পতি এই মুহূর্তে রয়েছেন তার মিথুন রাশিতে অবস্থান, অর্থাৎ এক্ষেত্রে ক্ষেত্র বিনিময় হচ্ছে বৃহস্পতি এবং বুধের। কি দেখতে পাবো আমরা এর প্রভাব বা এর ইম্প্যাক্ট এবার বলবো। সেই ঘটনার সঙ্গে রয়েছে বললাম 1433-এর রাশিফল, অর্থাৎ মেষ, বৃষ, মিথুন, কন্যা, এইভাবে কর্কট, এইভাবেই যাব। তো প্রথমেই চলে আসি মেষ রাশির গণনায়। তো প্রথমে দেখে নেওয়া যাক মেষ রাশির জন্য 1433 বঙ্গাব্দ কি বার্তা নিয়ে এসেছে। মেষ রাশির জন্য দেখতে পাচ্ছি মোটের ওপর ভালো। ফার্স্টেই রয়েছে হ্যাংম্যান রিভার্স। সামনে ভালো সময় আসছে, কিন্তু এখনো ব্যাপারটা ঝুলে রয়েছে। তবে যারা চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছিলেন, স্পেশালি কেন্দ্রীয় সরকারি চাকরি বা কেন্দ্রীয় সরকারি টেন্ডারের জন্য যারা চেষ্টা করছিলেন, তাদের কিন্তু বছরের মাঝামাঝি জায়গায় সেটা ক্লিক করে যেতে পারে মেষ রাশি। এরপর চলে আসবো বৃষ রাশিতে। দেখে নেওয়া যাক, বৃষ রাশি হচ্ছেন পৃথ্বীতত্ত্বের রাশি। দেখে নেওয়া যাক 1433, যেটার যোগফল 2 এসছে, চন্দ্রের নাম্বার, বৃষ রাশির জন্য কি বার্তা বহন করে নিয়ে এসছে। বৃষ রাশির জন্য মধ্যম শুভ কার্ড পড়েছে। আমি বলবো কেরিয়ারে বাধার মধ্যে দিয়ে, হার্ডলসের মধ্যে দিয়ে বৃষ রাশির উন্নতি, তবে লাইফে মিরাকল কিছু ঘটতে পারে এবং লাইফে নতুন কারোর এন্ট্রি বা আগমন কিন্তু হতে পারে বৃষ রাশি। চলে আসবো মিথুন রাশির গণনায়। তো মিথুন রাশিকে বলা হয় সব থেকে বুদ্ধিমান রাশি, কারণ এর সিম্বল হলো একটি নারী পুরুষ যুগল, অর্থাৎ বলা হয় যে দুজনের বুদ্ধি মিথুন রাশি একা ধরেন। তো বুদ্ধিমান এই বুধ নির্দেশিত রাশিটির জন্য এই বছর কি অপেক্ষা করে আছে এবার আমরা দেখে নেব। মিথুন রাশির মহিলারা এই বছর ভালো সাফল্যের মার্ক রাখবেন তাদের কেরিয়ারে, তাদের ফ্যামিলিতে, এবং ইমোশনালিও তারা যথেষ্ট ভালো থাকবেন। লাইফে নতুন কেউ কিন্তু আপনাদের সঙ্গেও যোগাযোগ হতে পারে মিথুন রাশি। চলে আসবো কর্কট রাশির গণনায়। চন্দ্র নির্ধারিত এই রাশিটি ভীষণই ইমোশনাল অর্থাৎ মেন্টাল রাশি। দেখে নেওয়া যাক এদের জন্য, অর্থাৎ কর্কটদের জন্য এই বছরটা কি বার্তা বহন করে নিয়ে আসছে, এবং যেটা যোগফলে 2, অর্থাৎ চন্দ্রের প্রভাব এবছর খুব বেশি থাকবে কর্কট রাশির ওপরে। স্থান পরিবর্তন বা যারা একটি চাকরিতে করছিলেন দীর্ঘদিন ধরে, ভালো লাগছিল না, সুইচ ওভার করতে চান, এবছর আপনাদের কর্কট রাশির সেই সুযোগ আসতে পারে এবং ইমোশনালি কোনো বয়স্ক মানুষের সহযোগিতা কিন্তু এবছর আপনি পেতে পারেন কর্কট। চলে আসবো পরবর্তী রাশি সিংহ রাশির কথায়। তো দেখে নেওয়া যাক সিংহ রাশির জন্য 1433 বঙ্গাব্দের বার্তা কি রয়েছে। 1433-এর জন্য সিংহ রাশির মধ্যম শুভ আমি বলবো, কারণ দীর্ঘদিন যে বাধা বিঘ্ন এবং ইত্যাদির মধ্যে দিয়ে আপনারা যাচ্ছিলেন, কেরিয়ারের সঠিক সাকসেস আসছিল না, ইনক্রিমেন্ট হচ্ছিল না, বেতন বৃদ্ধি হচ্ছিল না, এইগুলোর দরজাটা আপনি এবার পেরিয়ে আসবেন এবং যারা দূর যাত্রা করতে চান বা বিদেশ যেতে চান তাদের জন্য ভাগ্যের টিকিট কিন্তু এবার খুলতে পারে সিংহ রাশি। পরবর্তী রাশি হচ্ছে কন্যা রাশি। বুধের নিয়ন্ত্রিত, মানে বুধের ঘর কন্যা রাশি। তো সুতরাং দেখে নেওয়া যাক বুধের তুঙ্গস্থ ঘর কন্যা, কন্যার জন্য, এবং কন্যার সিম্বল হচ্ছে একাকী একটি মেয়ে নৌকো করে ভেসে চলেছে। তো সুতরাং কন্যা রাশির জন্য এই বছরটি কি নিয়ে এসছে এবার আমরা দেখে নেব। কন্যা রাশির কারোর বাড়িতে বিয়ের সানাই কিন্তু বাজতে পারে, ছোটবেলার প্রেম আবার হঠাৎ করে ফিরে আসতে পারে এবং সেই প্রেম কিন্তু বিয়েতে বা ছাদনাতলা অবধি পৌঁছতে পারে। সো বেস্ট অফ লাক টু ইউ কন্যা রাশি। তো সুতরাং দেখে নেওয়া গেল যে মেষ থেকে কন্যা পর্যন্ত
1433 বঙ্গাব্দে মোটের ওপর শুভ। যাদের একটু আধটু প্রবলেম দেখতে পেয়েছি যে সেক্টরটা, সেটা আপনাদের আগে থাকতেই সাবধান করে দিয়েছি বন্ধুরা। তো এবার বলে দেব যে অর্থনৈতিকভাবে 1433-কে আর একটু বেটার করবার জন্য আপনারা কি করতে পারেন। আপনারা পয়লা বৈশাখের দিন সকালবেলা স্নান করে মা বৈভব লক্ষ্মীর জ্যামিতিক প্রতিকৃতি শ্রী যন্ত্রম বসাতে পারেন ঠাকুর ঘরে। উত্তর দিকে আপনারা এটা বসাবেন, লাল কাপড়ের ওপর আপনারা এটাকে বসাবেন এবং গোলাপের পাপড়ি বা পদ্মের পাপড়ি দিয়ে কিন্তু এর পুজো করবেন। এবং সন্ধেবেলা এবং প্রত্যেক বৃহস্পতিবার শ্রী যন্ত্রমের সামনে দেশি ঘিয়ের প্রদীপ কিন্তু জ্বালাবেন এবং অবশ্যই অর্থনৈতিক বৃদ্ধির মনস্কামনা এক্ষেত্রে আপনারা জানাবেন। তো বন্ধুরা, শ্রীময়ীর এই টিপসগুলো আপনারা ফলো করে দেখুন। অবশ্যই নতুন বছরে আপনাদের জীবনে সুখ, শান্তি এবং অর্থনৈতিক সমৃদ্ধি নেমে আসুক, এই প্রার্থনাই করি। নমস্কার।